হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চের পৃথিবীর আর কতটুকুই বা আমরা জানি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে গেছে আজকের এই সভ্যতার যুগে এসে, যা বিশ্বাস করা সত্যি কষ্টকর, যা সেই সময় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তাহলে আজকের এপিসোডে জেনে নেওয়া যাক এমন কিছু রহস্যময় ঘটনা, হাজার চেষ্টা করেও যার সমাধান এখনও মেলেনি। তাহলে চলুন ডুব দেওয়া যাক সেই রহস্য রোমাঞ্চের দুনিয়ায়। ভাবুন, আপনি গরমের ছুটি কাটাতে বাংলাদেশ থেকে দূরের কোনো দেশে ঘুরতে গিয়ে দেশে ফেরার পথে আপনি দেখলেন বাংলাদেশ নামে কোনো দেশই নেই। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের কোনো অবস্থানই নেই। তখন কেমন লাগবে আপনার? হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছিল জাপানে। 1954 সালে জাপানের হানেদা বিমানবন্দরে প্রতিদিনের মতো যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করছিল, যেমনটি তারা সাধারণত করে থাকে। একটি পাসপোর্ট একটু ভিন্ন ছিল, এবং এই পাসপোর্টটি ছিল একজন সুসজ্জিত ব্যবসায়ীর, যিনি সাবলীল ফার্সি এবং জাপানি ভাষায় কথা বলেছিল। সন্দেহভাজন মনে করে উপস্থিত গার্ডরা তাকে লাইন থেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতে লোকটি বিভ্রান্ত হয়ে পড়ে। তিনি বলেছিলেন যে তিনি টয়েড থেকে এসেছেন এবং এটি ফ্রান্স এবং স্পেনের মধ্যবর্তী অবস্থিত একটি দেশ। কাস্টমস তাকে বিশ্বাস করেনি এবং বরং সে আরও বিচলিত হয়ে পড়ে যখন কাস্টমস তাকে বলে যে টরেড নামের কোনো দেশের অস্তিত্বই নেই। বিরক্ত হয়ে সে তাদের পাসপোর্ট দেখায়, যেটা টরেডের। লোকটি ক্রমবর্ধমান বিচলিত ছিল। তিনি মরিয়া হয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে তিনি সঠিক ছিলেন। পাসপোর্টে অন্যান্য দেশের বেশ কিছু অফিসিয়াল স্ট্যাম্প ছিল, যা সবকয়টি বৈধ বলে মনে হয়েছিল। পাসপোর্ট নিজেও জালিয়াতি বলে মনে হয়নি। এটি এমন একটি দেশ থেকে এসেছিল যার অস্তিত্ব ছিল না। বিষয়টি তদন্ত করতে গিয়ে কাস্টমস কর্মকর্তারা তাকে স্থানীয় একটি হোটেলে রাত কাটাতে নিয়ে যান। হোটেলের কক্ষটি পাহারা দেওয়া হয়েছিল যাতে লোকটি পালিয়ে যেতে না পারে। টয়েডের লোকটির বা তার পাসপোর্টের মধ্যে এটি সর্বশেষ ছিল। বিমানবন্দরে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও তার সমস্ত ব্যক্তিগত প্রভাব ওই রাতেই অদৃশ্য হয়ে যায়। এর সমাধান আজকের বিশ্বের কারো কাছেই হয়তো নেই। পুলপিটের গ্রিন চিলড্রেন হলো ইতিহাসের সবচেয়ে রহস্যময় দর্শকদের মধ্যে দুটি, সেই সাথে পরিচিত আন্তঃমাত্রিক ভ্রমণের প্রাচীনতম গল্প। 12 শতকের দিকে ফিরে গল্পটি বলে যে দুটি শিশু গ্রেট ব্রিটেনের উলপিটের উপকণ্ঠে আবিষ্কৃত হয়েছিল। বেশিরভাগ বাচ্চাদের থেকে ভিন্ন এই বাচ্চাদের একটি বৈশিষ্ট্য ছিল যা সত্যি আলাদা। এই বৈশিষ্ট্য ছিল তাদের সবুজ ত্বক। কৃষকদের খুঁজে পাওয়া মাত্রই আতঙ্কে কাঁদতে শুরু করে তারা। শিশুদের উলপিটে ফিরিয়ে আনা হয় এবং এদের খাবার ও পানীয় দেওয়া হয়। প্রথমে তারা খেতে অস্বীকৃতি জানায়। ছেলে শিশুটি খেতে অস্বীকার করে এবং অনাহারে মারা যায়। অন্য শিশুটি রান্না করা মটরশুঁটি খেতে শুরু করে। ধীরে ধীরে এর ত্বক স্বাভাবিক রঙে ফিরতে শুরু করে। সে ভাষা বলতে পারত না। ধীরে ধীরে সে যখন ভাষা বলতে শুরু করে, সে যা বলে তা রীতিমতো সবার জন্য রহস্যময়। সবুজ মেয়েটি দাবি করেছে যে সে এবং তার ভাই সেন্ট মার্টিনস ল্যান্ড, যা সবসময় অন্ধকারের মধ্যে ছিল, সেখানে সবাই মাটির নিচে বাস করত এবং তারা সবাই সবুজ চামড়ার ছিল। তিনি আরও বলেছিলেন যে নদীর ওপারে আরেকটি উজ্জ্বল সভ্যতা আছে। তিনি বলেছিলেন যে তারা একটি গুহা থেকে বাইরে এসেছিল এবং যখন তারা পিছন ফিরে তাকালো তখন গুহাটি অদৃশ্য হয়ে যায়। বেশিরভাগ লোক যারা গল্পে বিশ্বাস করে তারা একমত যে এই দুটি বাচ্চা একটি বিকল্প মহাবিশ্ব মাত্রা থেকে এসেছে, আর এই রহস্যের সমাধান এখনও পর্যন্ত মেলেনি। কাসপার হাউজারের রহস্যটি এমন একটি রহস্য যা কেউ কেউ বিশ্বাস করেন যে এটি এমন এক ব্যক্তির কাজ যিনি উচ্চ সমাজে দীর্ঘক্ষণ টানতে চেয়েছিলেন। অন্যরা বিশ্বাস করেন যে কাসপার হাউজার খারাপ নির্যাতনের শিকার হয়েছিল। আবার কেউ কেউ এটাও বিশ্বাস করেন যে তিনি অন্যমাত্রার একজন রহস্যময় ব্যক্তি যিনি কোথাও থেকে আবির্ভূত হয়েছিলেন। 1928 সালে একজন যুবককে নুরেমবার্গের রাস্তায় হাঁটতে দেখা যায়। তিনি নিজেকে কাসপার হাউজার বলে ডাকতেন, সবেমাত্র কথা বলতে পারতেন এবং তার হাতে একটি খাম ছিল যাতে নুরেমবার্গের ক্যালভারির অধিনায়ককে সম্বোধন করা হয়েছিল। খামটি দেখে কর্তৃপক্ষ তাকে গার্ড হাউসে নিয়ে আসে, তাকে খাওয়ায় এবং বিয়ার অফার করে। জিনিসগুলো অপরিচিত হতে শুরু করে যখন তিনি এমন আচরণ করতে শুরু করেছিলেন যে তিনি আগে কখনো বিয়ার পান করেননি বা খাবার খাননি। কাসপার হাউজার বাইরের জগৎ সম্পর্কে তেমন কিছু জানতেন না এবং দেখে মনে হচ্ছিল তিনি জুতো পরতে অভ্যস্ত নন। জার্মান ভাষায় কিছু টিউটরিংয়ের পর তিনি তার পূর্বের জীবন নিয়ে ভাঙাভাঙাভাবে আলোচনা করতে শুরু করেছিলেন। তার রীতিমতো এমন ছিল যে একটি ঘরে তালাবদ্ধ থাকা, খাবারের জন্য স্ক্র্যাপ দেওয়া এবং কোম্পানির জন্য একটি খেলনা ঘোড়া রয়েছে। সে তার জেলারকে কখনো দেখেননি এবং তার বাবাকে সে তা জানত না। তিনি খাবার, রং, এমনকি চুম্বকের প্রতি সংবেদনশীল ছিলেন, যেন পৃথিবীটা তার কাছে একেবারেই নতুন। অবশেষে নুরেমবার্গের একজন সমাজপতি তার দত্তক নেন এবং শীঘ্রই উচ্চ সমাজের অংশ হয়ে ওঠেন। এই লোকটি কোথা থেকে এসেছিলেন তার সমাধান এখনও মানুষের জন্য অজানা। সারা বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে থাকে যার সমাধান আজকের আমাদের আধুনিক বিশ্বের কাছেও নেই। এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।